যদি 50 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ হতো তাহলে সারা দিন আমাদের নামাজ পড়তেই দিন চলে যেত, পরিবারকে সময় দিতে পারতাম না, রুজি রোজগার বা কোনো কাজ কর্ম করতে পারতাম না। কিন্তু তারপরেও দেখেন যে 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরও আমি আপনি নামাজ পড়ি না, এরকম আছে আল্লাহর বান্দা আছে। তার মানে এই যে মিরাজ, এই মিরাজ ঘটনার মূল উদ্দেশ্য হচ্ছে শরীয়তের সকল বিধান আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত স্থায়ী করার জন্য মিরাজ ঘটিয়েছিলেন। যে কিয়ামতের আগ পর্যন্ত যেমন অন্যান্য নবী যখন এসেছিল এক এক নবীর উপর আল্লাহ তাআলা এক একটা শরীয়তি বিধান দিয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ শরীয়তি বিধান দিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে মিরাজ, এই মিরাজ রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রজনী থেকে যখন পৃথিবীতে আসলেন, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলতে লাগলেন যে আমি একটা বুরাকের মাধ্যমে আকাশে চলে গিয়েছিলাম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হাসাহাসি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে আজকে। এতদিন তো পাগল মানে মনে মনে ভাবতাম, কিন্তু এখন দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই পাগল হয়ে গেছে। তো এই পাগলামির কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত বন্ধু আবু বকরকে বলি, তাই আবু বকর বিশ্বাস করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বন্ধু কমে আসবে একজন, আমাদের লাভ আছে। তো আবু জেহেল সকাল সকাল চলে গেলেন আবু বকরের কাছে, যে বললেন আবু বকর একটা সুসংবাদ আছে তোমার জন্য, তোমার বন্ধু মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। বলে কিভাবে? তোমার বন্ধু নাকি রাতারাতি আকাশ, সপ্তম আকাশ ঘুরে আবার দুনিয়াতে আসছে, এটা কি কখনো সম্ভব? তখন বলল, আবু বকর বলল, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছে। বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর উপাধি দিয়েছিলেন। বিশ্বাসী মানে কি, কোনো কিছু যাচাই বাছাই না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ব্যাস এটাই সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে কি এটাই সত্য। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধিবিধানের কথা বলেছে ওটাই সত্য, ওটাই কি সত্য। অন্য কেউ যদি কোনো মতবাদ আমাদের মাঝে নিয়ে আসে ওটা সত্য না। আবু বকর যেরকম বিশ্বাস করে নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেরকম আমাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতে হবে। তার মানে এই যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিন্তু চক্রান্ত করা বাদ দিয়েছিলেন আবু জেহেল। তারপরেও কি আবু জেহেলের চক্রান্ত কি সেখানে ফিনিশ হয়ে গিয়েছে। এজন্যই শবে মিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী। এই রজনীতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করব। কি করব? বেশি বেশি কি করব? ইবাদত করব, আল্লাহর কাছে বেশি বেশি চাইবো। পারবো কি ইনশাআল্লাহ? রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই রজনীতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমিন। এখন আমরা আলোচনা করব ইলমের গুরুত্ব এবং ফজিলত। আমরা এখানে যারা এসেছি আমরা সকলেই কম বেশি লেখাপড়া জানি না, সেটা দুনিয়াবি জ্ঞান হোক, পরলৌকিক জ্ঞান হোক, সব জ্ঞানই মোটামুটি আমাদের মধ্যে আছে না নাই? আমরা নামাজ পড়তে পারি, আমরা রোজা রাখতে পারি, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছিলেন আমরা সেইভাবে কি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর এবং নারীর উপরে ইলমে জ্ঞান শিক্ষা করা ফরজে আইন। বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা নর কি নারী, পুরুষ কিংবা মহিলা, উভয় পক্ষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। এটা করতেই হবে, বাধ্যতামূলক। আপনাকে হাফেজ হতে হবে এরকম কথা আল্লাহ তাআলা বলেন নাই। আপনাকে মুফতি হতে হবে এমন কথা আল্লাহ তাআলা বলেন নাই। আপনাকে মাওলানা হতে হবে এমন কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। তার মানে যতটুকু ইলমে দ্বীন অর্জন করলে শরীয়ত
দুনিয়াতে সকল বিধিবিধান মেনে চলা যায়, নিজের জীবনকে পরিচালিত করা যায়, ততটুকু ইলম শিক্ষা করার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এত ইবাদত করার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এত ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন অল্প ইলম অর্জন করো এবং ওর উপরে আমল করো, এতটুকুই তোমাকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে বেশি বেশি জানার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আপনি যত বেশি জানবেন আপনার তত হিসাব দিতে হবে, যতটুকু জানা প্রয়োজন আপনাকে ততটুকুই কি অর্জন করতে হবে। তার মানে ইলমে দ্বীন অর্জনের গুরুত্ব এটাই যে প্রতিটা নর এবং নারী, পুরুষ কিংবা মহিলা সবার উপরে ফরজে আইন। যখন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, আল্লাহ তাআলা বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি আদমকে যখন আমি সৃষ্টি করলাম, তখন তাকে আমি ইলম শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? ওয়া আল্লামা। তার মানে আদমকে শিক্ষা দিলাম ইলম। কি শিক্ষা দিলাম? যখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মাঝে চলে গেলেন, আলাল মালাইকা, যখন ফেরেশতাদের কাছে গেলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা বললেন অমুক ফেরেশতার নাম কি? আল্লাহ আলাইহিস সালাম সকল ফেরেশতার নাম বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালামের প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ। কি ছিল? আলহামদুলিল্লাহ। কি শব্দ ছিল? আমাদের প্রথম শব্দ হওয়া দরকার কি? প্রতিটা কাজে কি বলা দরকার? যদি আপনার ফসল একটু কম হয় তাহলে কি নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ আপনাকে কষ্টের মধ্যে রাখছে, খুব কষ্ট আপনার, আপনি দিন আনেন দিনও খাইতে পারেন না, একদিন দুদিন না খেয়ে আছেন, তারপরে কি নাউজুবিল্লাহ বলতে হবে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষদেরকে কেন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন? এই কারণে, এই আয়াত দ্বারা প্রমাণ এটাই যে আদম আলাইহিস সালামের প্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ। কি ছিল? এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম দিলেন ফেরেশতাদেরকে। হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা তো অবাক, কেমন জাতি আল্লাহ তাআলা বানালো, আমি তো আল্লাহকে নিষেধ করেছিলাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, হে আমার মালাইকারা, আমি তো পৃথিবীতে ইনসান সৃষ্টি করতে চাই, আমি তো পৃথিবীতে আমার ইবাদত করার জন্য আরেকটা জাতি গোষ্ঠী তৈরি করতে চাই। তখন ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরাই তো যথেষ্ট, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি, আবার কেন আরেকটা গোষ্ঠী তৈরি করা দরকার? এর আগে তো একটা গোষ্ঠী আপনি তৈরি করেছিলেন, তারা নিজেরা মারামারি করে পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছে, সে জাতির নাম হচ্ছে জিন জাতি। কি জাতি? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রেরণ করেন জিন জাতিকে। তাদেরকে তারা এমন বাক বিতন্ড শুরু করলো যে তাদেরকে আল্লাহ তাআলা জঙ্গলে পাঠিয়ে দিলেন। কোথায়? জঙ্গলে যেও তারা মারামারি করে। মানে একজনের একটু শক্তি বেশি দিয়েছেন, আরেকজনের একটু শক্তি কম, যার শক্তি বেশি সে আরেকজনের ঘুষায়। তো আমাদের এরকম স্বভাব আছে নাই যে দুর্বল তার উপর আমরা পাওয়ার দেখাই কিনা, অথচ যে শক্তিশালী তার ধারের কাছে আমরা যেতে চাই না, আছে না? বর্তমান সমাজের সবথেকে দুর্বল জাতি হচ্ছেন আলেমরা। এজন্য আলেমদের উপর বেশি নির্যাতন হয়। আপনি খেয়াল করে দেখেন পৃথিবীতে যত মানুষ আছে এই আলেমদের উপরে বেশি নির্যাতন করা হয়, চারিত্রিক দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন। কারণ কি? এখানে আঘাত করলে কি আঘাতটা কাজে লাগে, আর শক্ত জায়গায় আঘাত করতে গেলে কি কাজে লাগবে না। তার মানে এই যে আদম আলাইহিস সালাম এতটা বিনয়ী ছিলেন, এই কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বিনিময়ে গোটা মানব জাতিকে জাতির শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন আল্লাহু আকবার। প্রথম শব্দ দিলেন ইকরা, হে নবী পড়ুন। কার নামে? কার নামে পড়ুন? বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার সেই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কার নামে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। তার মানে এই যে ইলমে দ্বীন শিক্ষা করা আমার আপনার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমরা যখন ইলমে দ্বীন শিক্ষা করব, আমাদের সমাজের মধ্যে চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি থাকবে? থাকা সম্ভব? যখন আমার আপনার মধ্যে ইলমে দ্বীনের আলো আমার আপনার রূহের মধ্যে ঢুকে যাবে, তখন আমরা হাজার বারো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিলে শয়তানের ওয়াসওয়াসা আমরা শুনবো? শোনা সম্ভব হবে? এজন্য ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আছে না নাই? শুধু কি আমার দরকার নাকি আপনাদের সবার? তার মানে ইলমে দ্বীন শিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইলমে দ্বীন শিক্ষা না করতে পারলে তো আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি রোজা রাখতে পারবেন না। অনেক জায়গায় দেখবেন যে বড় বড় নেতারা বক্তৃতা দেওয়ার সময় বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। আছে না নাই? বলেন আছে না নাই? বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু সে কিন্তু নেতা। সে কি বড় নেতা, বিশাল বড় নেতা, অথচ বিসমিল্লাহ বলতে পারে না শুদ্ধ করে। তো এরকম নেতা অনুসরণ করলে আমার আপনার তো কাল কিয়ামত ওই নেতার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন দুনিয়াতে থাকতে যে যাকে যত মহব্বত করবে, কাল কিয়ামত আল্লাহ তাআলা তার সাথেই কিয়ামত ঘটাবে। আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, আল্লাহ তাআলা কোরআনের সাথে আপনার কিয়ামত ঘটাবে। আর আপনার সম্পর্ক যদি কোনো চরিত্রহীন নেতার সাথে থাকে, তাহলে কাল কিয়ামতে ওই নেতার সাথে আপনাকে দাঁড় করাবে। এখন ডিসিশন আপনার, ডিসিশন ইয়োরস। আপনি বেছে নেবেন কোনটা মানবেন। তার মানে ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটা মুসলমানদের জন্য ফরজ আইন। কিসের আইন? কারণ ইলমে দ্বীন না জানলে পরে আপনি শরীয়তের আহকাম, বিধিবিধান আপনি পারবেন না। অনেক আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহর বান্দা আছে, মাঝে মাঝে বলে নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে, বলে না? এরকম আছে না আল্লাহর বান্দা? নামাজ আপনি যদি না পড়েন আপনার ঈমান কেমনে ঠিক থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে as-সালাত, নামাজ। কি পার্থক্য? পার্থক্য কি? যে নামাজ পড়ে না সে কাফের, আর যে নামাজ পড়ে সে কি? মুসলমান। তাহলে পার্থক্য যদি মুসলমান আর কাফেরের মধ্যে আছে, তাহলে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যখন বলে যে নামাজ পড়ে না তো কি আছে, আমার ঈমান একবারে তরতাজা ঈমান, কারো 10 টাকা মারি খাই না আমি, অথচ জীবনের মসজিদে একটা ডি পরিবার আসে না। আসলে এরকম আল্লাহর বান্দা, তোর অবস্থা কি হবে? জাহান্নামের তলদেশে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে কি আপনি ইলমে দ্বীন ভালোমতো শিখতে পারেন নাই, আপনার সন্তানকে শিখান। পারা যাবে তো ইনশাআল্লাহ? আপনার সন্তানকে পারেন নাই, আপনার নাতিকে শিখান। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে অন্তত ইলমে দ্বীন শিখান। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আমি ঘৃণা করি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমি একেবারেই ঘৃণা করি। কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একেবারে নিচু মানের করে ফেলে। এটা আমার আপনার কারণেই হয়, আমার আপনার কারণেই। আজকে আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন, আপনার সন্তান ভিক্ষা করে বেড়ায়। আছে না? গ্রামে গ্রামে কালেকশনে পাঠায় কি পাঠায় না? আছে না এরকম বহু মাদ্রাসা প্রতিষ্ঠান? আপনি চিন্তা করে দেখেন আপনার সন্তান, আপনি ফিল করে দেখবেন আপনার সন্তানকে যদি কোন গ্রামে একটা চাউলের বস্তা কাঁধে নিয়ে যদি গ্রামে ঘরে, আপনার কলিজায় আঘাত লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? আর ছোট্টবেলা থেকে আপনি আপনার সন্তানকে যা শিখাবেন বড় হলেও তাই হবে। কি হবে? বড় হলে কি হবে? আমার একজন শিক্ষক আছে, আমাকে সবসময় শেখায় মাই ড্রিম ইজ বিগ। সবসময় স্বপ্ন বড় দেখতে হবে। স্বপ্ন কি দেখতে হবে? বড় স্বপ্ন দেখতে হবে। যদি আপনি বড় স্বপ্ন দেখেন, ছোট স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। দিবে কি দিবে না? তাই আমরা ছোটবেলা থেকে মাদ্রাসাতে ভর্তি করাচ্ছি সন্তানদেরকে, এবং মাদ্রাসার এমন পরিবেশ
যেখানে গ্রাম থেকে কালেকশন করে কি মাদ্রাসা চালানো হয়, আছে এরকম মাদ্রাসা? আবার মাহফিল দিচ্ছে, বড় বড় বক্তা আনে, আর কোমলমতি শিশুদেরকে হাতে একটা পোস্টার দিয়ে বাজারে বাজারে ভিক্ষাবৃত্তি করায়। ইসলাম কি এটা সমর্থ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ করেছে? এজন্য এরকম শিক্ষা ব্যবস্থাকে আমি ঘৃণা করি। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়ার কথা ছিল না। এরকম ভিক্ষাবৃত্তি ইসলামে জায়েজ নেই। এমন হাদিস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি ভিক্ষা চাইতে এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিক্ষা না দিয়ে তাকে কর্মের ব্যবস্থা করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছি, আর মাদ্রাসার শিক্ষকেরা সন্তানদেরকে ভিক্ষা করাচ্ছে। এই যে ছোটবেলা থেকে একটা অভ্যাস, বড় হয়ে ওর কালচারটা ওরকম, ছোট মন মানসিকতা থাকে। একটা সমাজ পরিচালনা করার মতো ক্ষমতা তার মধ্যে নাই। কেন নাই? কারণ ছোটবেলা থেকে সেটা শিখে নাই। এজন্য আমাদের গ্রামের পাশেই সম্ভবত একটা মাদ্রাসা খুব তাড়াতাড়ি চালু করার সিদ্ধান্ত আছে। যারাই দায়িত্বে আছেন তাদেরকে আমি নসিহত করব, নসিহত করার মতো জ্ঞান আমার মধ্যে নাই, কিন্তু অন্তত সন্তানদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাবেন না। আপনার মাদ্রাসায় 5 জন ছাত্র পড়ান, যারা বেতন দিয়ে পড়ে তাদেরকে ভর্তি করান, তাও ভিক্ষাবৃত্তি করায়েন না। এবং আমরা কি করে জানেন? সব থেকে নিম্নমানের শিক্ষক বাছাই করে, আছে না? মসজিদগুলোতে একই অবস্থা, মাদ্রাসাগুলোতে সব থেকে নিম্নমানের শিক্ষক। আমি মনে করি এক একজন শিক্ষক এবং এক একটা মসজিদের ইমাম সাহেবের সর্বনিম্ন বেতন হওয়ার কথা 20,000 টাকা। কয় হাজার? আপনাদের মসজিদের ইমামের কয় হাজার টাকা বেতন দেন? এই বেতন নিয়ে কি আপনি 1 মাস চলতে পারবেন? পারবেন? বলেন পারবেন? অথচ আপনি কিন্তু সেই বেতন দিচ্ছেন। আর আমাদের মধ্যেও কিছু শিক্ষক, কিছু উস্তাদ আছেন, হুজুর আছেন, তারা মাঝে মাঝে মসজিদ কমিটিকে পাম দেয় যে তোমার ইমামের অত বেতন দিচ্ছ, আমার 1,000 টাকা কম দিলে আমি আসবো। এরকম আছে না? বলেন আছে না নাই? এজন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অন্তত যোগ্যতা, যার যোগ্যতা আছে সেরকম যোগ্য ব্যক্তিকে মাদ্রাসাতে নিয়োগ দেন। ওই 5-4 হাজার টাকা বেতন দিয়ে একটা শিক্ষক আনবেন, ওই শিক্ষক আপনার সন্তানকে কি শিখাবে? ওই শিক্ষকটা কতটুকু জ্ঞান অর্জন করেছে? আপনার সন্তানকে কতটুকু জ্ঞান শিখাবে? আপনার সন্তানকে তো শুধু শিখাবে মসজিদে চাকরি করো আর মাদ্রাসায় শিক্ষকতা করো, এই তো জীবন। এটাই কি জীবন? আমরা হলাম জাতির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলেছেন আলেমরা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ জাতি। তাহলে আমরা কোথায় শ্রেষ্ঠ জাতি হলাম? আমরা তো মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকলাম। আমাদের দায়িত্ব হওয়ার কথা ছিল সমাজ পরিচালনা করা, সমাজের একজন মেম্বার হওয়ার দায়িত্ব ছিল আমাদের। একজন মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব ছিল পুরো ওয়ার্ডকে পরিচালনা করা, তাই ছিল না? ইমাম মানে কি নেতা না? অথচ আজকে কি আমাদের মন মানসিকতা ছোট করে ফেলেছে। এজন্য আপনার সন্তানদেরকে ভর্তি করবেন সেরকম মাদ্রাসায় ভর্তি করান। অন্তত কষ্ট করে সন্তানকে যদি ভালো করে পড়ান, আপনার সন্তানও মিজানুর রহমান আজহারের মতো হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আমি যেখানে থাকি ওখানে বেশ কিছু হিন্দু আছে, তো আমাকে একদিন বলতেছেন যে আপনিও তো মাদ্রাসায় পড়ালেখা করছেন, এই আজহারি সাহেবকে দেখলে আমার অনেক ভালো লাগে। আমি জ্ঞান আল্লাহ এই ঈশ্বরটাকে এত সুন্দর করে বানাইছেন, আবার এত সুন্দর কথা বলেন, আবার তার মন মানসিকতা কত বড়। কিন্তু অন্যান্য হুজুরদের সাথে আমরা মিশেছি, তাদের মন মানসিকতা ছোট। তাদেরকে যদি জিজ্ঞাসা করি লাইফ মানে কি, মাদ্রাসায় চাকরি করো, মসজিদে ইমামতি করো, লাইফ সেটেল। এই দুইটা জিনিসকে আমি খারাপ মনে করি না, কিন্তু এই দুইটা জিনিস আমি বারংবার বলি, কোন ইমাম এবং কোন শিক্ষককে পেশাগতভাবে নেওয়া যাবে না। এই দুইটা জিনিস খেদমতের জায়গা। কিসের জায়গা? কিসের জায়গা? আমার ছোটবেলা থেকে মনে পড়ে যে আমি যে কয়টা মাদ্রাসায় পড়েছি, এই গ্রামের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনোদিন আমি ভিক্ষা করছি, কারো বাড়িতে যে চাউল চাইছি, দেখাতে পারবেন এরকম? আমার বাবা আমাকে সেরকম মাদ্রাসায় পড়ান নাই। সর্বশেষ যখন মাসপড়া মাদ্রাসাতে ভর্তি করা হয়েছিল, ওইখানে তো কালেকশন অনেক আগে থেকেই চলে, তো কালেকশনের সময় টাকা দিয়ে আমি বাড়ি চলে আসলাম। আমার ছোটবেলা থেকে এটা ভালো লাগে না। কেন আপনার সন্তানের মন মানসিকতা ছোট হয়ে যাবে? এজন্য মাহফিল দেওয়ার ক্ষেত্রে আমাদের বড় বক্তা আনার কোনো প্রয়োজন নাই, ছোট বক্তা আনবো। যে বাজেট আছে ওই বাজেটের বক্তা আনবো। ভিক্ষা করে চাইলে চিনতে মাহফিল দেবো, এটা ইসলাম পছন্দ করে না। এজন্য আল্লাহ তাআলা ইসলামকে কায়েম হতে দিচ্ছে না, কারণ কি আমাদের মন মানসিকতা ছোট। ইসলাম কায়েম হয়ে গেলে আমাদের ভিক্ষাবৃত্তি আরো বেড়ে যাবে, যাবে কি যাবে না? এজন্য মাদ্রাসার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যোগ্য ভিত্তিক একজন শিক্ষক নিয়োগ দিতে হবে, যে শিক্ষক কি চারিত্রিক জ্ঞান রাখে,
বহির্বিশ্ব সম্পর্কে যার মধ্যে জ্ঞান আছে এরকম শিক্ষক নিয়োগ দিলে আপনার সন্তান একটা কি ভার্সিটির মাল হয়ে যাবে, যাবে না? আপনার সন্তান আজহারের মতো হবে। আজকে আপনার সন্তান আজহারের মতো কেন হচ্ছে না? কারণ আপনার সন্তানের মন মানসিকতাই নষ্ট করে দিচ্ছে। আমি যদি বলা যায় হেফজুল লাইফে প্রতিটা সন্তানদের মাজা ভেঙে দেয়, প্রতিটা সন্তানদের মাজা ভেঙে দেয়। কারণ হেফজুখানার উচিত ছিল অর্থ সহকারে কোরআন পড়া, উচিত ছিল কি ছিল না? বলেন উচিত ছিল কি ছিল না? আমি বর্তমানে কোচিং করি, আমি চিন্তা ভাবনা করি, আগে ভাবতাম যে না মেধাটা ভালো না, কিন্তু কোচিং এ যেয়ে দেখলাম যে একজন হাফেজের যে পরিমাণ টুখার মেধা, ভালো ভালো বিলিয়ন 10 জন ছাত্র কি একটা হাফেজ সাহেবের সাথে পারবে না। তাহলে চিন্তা করে দেখেন হাফেজ সাহেবদের কতটা ব্রেন স্ট্রং থাকে, অথচ এই হাফেজ সাহেবদের ব্রেনকে তারা নষ্ট করে দিচ্ছে। এজন্য মাদ্রাসার পড়ার পাশাপাশি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটা বিষয় অন্তত প্রতিটা স্টুডেন্টের জানা দরকার আছে না নাই? বহির্বিশ্ব সম্পর্কে একজন স্টুডেন্টের জ্ঞান রাখতে হবে মাদ্রাসা। আজকে আমরা হুজুরদেরকে এই কারণে ছোট মনে করি, কারণ আমরা মনে করি হুজুররা শুধু পারে আরবি বলতে, ইংরেজি বাংলা তো পারে না, বহির্বিশ্ব সম্পর্কে কোনো জ্ঞান নাই। এজন্য বহির্বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে প্রাতিষ্ঠানিক আমাদের কি সিস্টেম চালু করতে হবে। আমরা যে বর্তমান সিস্টেম চালু করে আসছি, 5-6 হাজার টাকার একজন শিক্ষক দেখতেছি, ওই শিক্ষক হতবড় শিক্ষক, আপনার সন্তানকেও হতবড় করে দিচ্ছে। যখন এত শেষ করতেছে একটা মসজিদে মাদ্রাসায় চাকরি দিতেছে, ব্যাস জীবন সেটেল। এটাই কি জীবন সেটেল? এটাই কি নিয়ম ছিল? না একজন মাদ্রাসা শিক্ষককে, একজন হাফেজ সাহেব, একজন আলেমের মন মানসিকতা হওয়া উচিত ছিল যে আমি গ্রামের একটা মেম্বারের দায়িত্ব পালন করব, একটা গ্রামের প্রতিনিধিত্ব করব আমি। এই অ্যাবিলিটি নিয়ে কি মাদ্রাসা থেকে বের হওয়া উচিত ছিল। এজন্য এই যে মসজিদ ভিত্তিক যে সমস্যা, আমরা ইমাম সাহেবদের একেবারে স্বল্প বেতন দেই, স্বল্প বেতন দেই না? একেবারে স্বল্প বেতন দেই না? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমরা কি করি অনেক জায়গায় আমাদের মসজিদ থেকে শুরু করি যে ইমাম সাহেবের দিয়ে চাউল কালেকশন করায়, আছে না? করেন না? এটা কি ভালো কাজ? নেককারজনক কাজ? ইমাম সাহেব আপনার নেতা, তার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর তাকে দিয়ে আপনি পাড়ায় পাড়ায় চাউল কালেকশন করাচ্ছেন, এটা কি ভালো কাজ? বলেন এটা কি ভালো কাজ? তো আমাদের এইটা বাদ দেওয়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কথা কি খারাপ লাগতেছে? আমি কিন্তু ভালো কথা বলছি। ইমাম সাহেব কেন চাউল কালেকশন করবে? খারাপ দেখায় না? তিনি আপনার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত একজন ব্যক্তি, তিনাকে দিয়ে আপনি চাউল কালেকশন করাচ্ছেন, এটা লজ্জাজনক বিষয় না? প্রতিটা বাড়ি বেরিয়ে যাচ্ছে, এমনও বাড়ি হতে পারে যে একটা মহিলা পর্দা করে না, তো ইমাম সাহেবের দেখলে গুনাহ হবে না? আর ওই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন, আপনার লজ্জা করবে না? এজন্য এই জিনিসগুলো আমাদেরকে বাদ দেওয়া লাগবে কি লাগবে না? চাউল কালেকশন করার জন্য আলাদা একজনকে রাখেন, উনি চাউল কালেকশন করে দিবেন। মসজিদ ভিত্তিক যে ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেটা তো পালন করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্তর শিখিয়ে দিয়ে গিয়েছেন। মসজিদে ইমাম সাহেব কি দায়িত্ব পালন করবেন, মুয়াজ্জিন সাহেব কি দায়িত্ব পালন করবেন, খাদেম সাহেব কি দায়িত্ব পালন করবে, সব কোরআনের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? তাইলে আমরা সেটা অনুসরণ করি। এইজন্য আমি আপনাদেরকে নসিহত করব, অন্তত চাউল কালেকশন ইমাম সাহেবের দিয়ে করায়েন না। মন খারাপ করতেছেন? আপনারাই নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব সে বাড়ি বাড়ি দিয়ে চাউল কালেকশন করতেছে, আপনার দেখতে কি ভালো লাগে? ভালো লাগে? বলেন ভালো লাগে? সে তো নেতা, নেতার কাজ কি এটা? নেতার কাজ তো এটা। নেতার কাজ মেম্বারে বসে আপনাদেরকে নসিহত করা, নেতার কাজ 5 ওয়াক্ত নামাজ পড়ানো, নেতার কাজ আপনাদেরকে দিন শিক্ষা করা, নেতার কাজ বিভিন্ন জায়গায় ঝামেলা হলে ঝামেলাকে কি মীমাংসা করে দেয়, এটাই তো নেতার কাজ। আর আমরা নেতার কাজ বানিয়ে দিয়েছি চাউল কালেকশন করা, ওই অমুকের বাড়িকে মারা গেছে খতম করা, অমুকের বাড়ি মিলাদের দাওয়াতে যায় আগে আগে ইমাম সাহেব উপস্থিত করা। এই যে নিম্ন স্তরের কাজগুলো আমরা ইমামদের দিয়ে দিয়েছি। এই কারণে আজকে আলেম সমাজ মানুষের কাছে আজকে খারাপ। এজন্য ইসলাম আল্লাহ তাআলা কায়েম হতে দিচ্ছে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি নসিহত করব যে অন্তত এই কাজগুলো করাবেন না। এবং মাদ্রাসা করা হয়েছে, যারাই দায়িত্ব আছেন তাদেরকে নসিহত করব, শিক্ষক নিয়োগ দিতে গেলে অন্তত ভালো একটা শিক্ষক নিয়োগ দেন, যে শিক্ষক একটা ছাত্রকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। এবং মাদ্রাসাতে অন্তত ভিক্ষাবৃত্তি করানো বাদ দিবেন, বিশেষ করে গ্রামের কালেকশন ছাত্রদেরকে দিয়ে করাবেন না, প্রয়োজনে লোক লেখে তাদেরকে দিয়ে করান। একজন ছাত্র তার মাথার মধ্যে যেটা ঢুকাবেন সেটাই কি সেটা হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, এজন্য ইলম অর্জন করার গুরুত্ব অত্যন্ত ফজিলতপূর্ণ।
এবং ফরজে আইন প্রতিটা মানুষের এলেম অর্জন করতে হবে। আপনি হয়তো পারেন নাই, কিন্তু আপনার সন্তানকে দিয়ে অর্জন করান। আপনার সন্তানকে, আমি এর আগেও প্রেসক্রিপশন দিয়েছিলাম, শুধু হাফেজ কেন আপনার সন্তানকে বানাবেন। আপনার সন্তানকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন। কি বানাবেন? আপনার মেয়ে হয়েছে, আপনারা হয়তো নাম শুনেছেন ডক্টর আফিফা, নাম শুনেছেন? আফিফা সিদ্দিকা, মুসলিম বিজ্ঞানী, বর্তমানে এখনো কারাগারে আছেন। এই আফিফা কিন্তু একজন হাফেজা, বিশ্বের মধ্যে মুসলিম একজন বড় বিজ্ঞানী। চিন্তা করে দেখেছেন তার মন মানসিকতা কেমন ছিল, তার বাবা মায়ের মন মানসিকতা কেমন ছিল। এজন্য আপনি স্বপ্ন দেখেন, আপনার সন্তানকে স্বপ্ন দেখানো শিখান, আপনার সন্তানকে বড় বড় স্বপ্ন দেখান। বাবা, তোমাকে দিনের কাজ করতে হবে, বাবা তোমাকে সমাজ পরিচালনা করতে হবে, বিভিন্ন ভালো কাজে আপনার সন্তানকে নিয়ে যান। আপনার বাড়িতে আপনার বাবা মা অসুস্থ, সন্তানের সামনে বেশি বেশি খেদমত করেন। যখন আপনি বার্ধক্যে পরিণত হবেন তখন দেখবেন যে আপনার সন্তান আপনাকে খেদমত করবে। করবে কি করবে না? যখন আপনি আপনার বাবা মাকে লাঠি উস্কা দিয়ে খেদায় দেবেন, আপনার সন্তান ওটা দেখবে। যখন আপনার শক্তি থাকবে না তখন ওই সন্তান আপনাকে লাঠি দিয়ে ফেলে দেবে। আমার বাবার কথা যদি আমি বলি, আমার বড় ফুপু দীর্ঘ 5 বছর ধরে অসুস্থ। আমি 5 বছর ধরে দেখতেছি আমার বড় ফুপুর অনেক যত্ন করেন আমার বাবা। এমন আমার দাদা দাদিরও যত্ন করেছে। আমি দাদার দেখেছি ছোটবেলা, অতটা মনে নাই। কিন্তু আমি কি আমার বাবা যখন শক্তি সামর্থ্য থাকবে না তখন কি ফেলা দিব? আমি তখন, কারণ আমি তো দেখে আসছি আমার বাবা খেদমত করে গেছেন। আমার ফুপুকে যেভাবে খেদমত করেছেন, আমার দাদাকে অনেক খেদমত সে করেছেন। আমি কি ফেলা দিব না। এজন্য অন্তত বাবা হয়েছেন, আপনার থেকে আপনার সন্তান নীতি নৈতিকতা শিখবে, শিক্ষকের থেকে শিখবে না। শিক্ষক শুধু জ্ঞান অর্জন করাবে, শিক্ষক শুধু বইয়ের পৃষ্ঠা করাবে, আর আপনার থেকে যে জ্ঞান অর্জন করবে কোন শিক্ষক সেটা দিতে পারবে না। এজন্য ভালো কাজগুলো আপনার সন্তানের মধ্যে ফুটিয়ে তোলেন। এটাই তো উত্তম বাবার আদর্শ আমি মনে করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে? আমার কথায় কি কষ্ট পাইছেন? কষ্ট পাবেন। আমি আপনাদের গ্রামের সন্তান, আমার অনেক বড় একটা স্বপ্ন আছে যে আমি গ্রামের মানুষদের নিয়ে কাজ করব, গ্রামের মানুষের সহযোগিতা করব। এটা আমার মূল কাজ। এজন্যই আমি আপনাদেরকে এত বক বক করে কথা শোনাই। তাছাড়া আমার কিন্তু কথা বলার কোনো দরকার ছিল না, কারণ আমি জান্নাতে যাব আর আপনারা জাহান্নামে যাবেন, এটাকে আমি মেনে নিতে পারবো? আপনারা আমাকে অনেক মহব্বত করেন দুনিয়াতে থাকতে, আর জান্নাতে যাওয়ার পরে যদি দেখি আপনারা জাহান্নামে জ্বলছেন, আমার কি ভালো লাগবে? আমার অন্তর কাঁপবে না? তাহলে কি আমি যেহেতু জান্নাতে যাব, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। এটাই আমার মূল কাজ। এজন্য আমাদের যে দিনের কাজগুলো, এটা কি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবং যারা যুবক ভাইরা আসছেন তাদেরকে আমি নসিহত করব, বাবা মায়ের খেদমত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি আমার বাবার দৃষ্টান্ত দিয়েই কথা শেষ করব। আমার বাবা পাশে বসে আছেন, আমার বয়স 21 প্লাস চলে বর্তমানে। এই বয়সে অনেক যুবক আছেন, বাবা মা টাকা পয়সা দেয় না। আছেন এরকম যুবক? আছে না? আমার বাবা কিন্তু এখন আমাকে 8-9 হাজার টাকা, 10,000 টাকার উপরে প্রতি মাসে দিচ্ছে। কেন দিচ্ছে? আমাকে নীতি নৈতিকতা শেখার জন্য, যে অন্তত আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। তার স্বপ্ন আমার সন্তান ভার্সিটিতে পড়বে, বিদ্যা অর্জন করবে। এখন কিন্তু সে দিয়ে যাচ্ছে। তার দিকে যদি খেয়াল করেন, সে একটা ভাঙা সাইকেল চালায়, অথচ আমি কিন্তু মোটরসাইকেল চালাই না। তার শখ ছিল, কিন্তু কি তার শখটা আমাকে দিয়ে দিয়েছে। এবং আমার বড় ভাই আছেন, সে নিজে পুড়ে পুড়ে আমাকে কিন্তু তৈরি করতেছে। এজন্য দেখেন, এই যে আমার বাবা মা, আমার বড় ভাই আমার জন্য যা করতেছে, পৃথিবীতে অনেক বাবা মা ভাই কিন্তু করে না। আছে এরকম অনেক, আমি দেখছি যে বিয়ে করার পরে আর বড় ভাইয়ের খোঁজ থাকে না। আছে এরকম? আমার বড় ভাই প্রায় 4 বছর বিবাহ করছে, একটা কন্যা সন্তান আছে। এখন আলহামদুলিল্লাহ আগে যতটা ভালোবাসতো তার থেকেও দ্বিগুণ বেশি ভালোবাসে আমাকে। সর্ব অবস্থায় আমাকে সাপোর্ট করে, খোঁজ খবর নাই। তার মানে কি, এই যে আমাকে তারা আঞ্জাম দিয়ে এত কষ্ট করে আমাকে মানুষ করতেছে, আমি যদি বিশ্বাসঘাতকতা করি, আল্লাহ তাআলা সহ্য করবে? এই যে আমি দেখতেছি আমার বাবা আমার জন্য এত কষ্ট করে, প্রতি মাসে আমাকে টাকা পাঠাচ্ছে, কোনোদিন কোনো অভাবে রাখে না আমাকে। অভাব কি জিনিস আমার বুঝতেই দেয় না। তো এই বাবা মাকে যখন আমি কষ্ট দিব, আল্লাহর আরশ কাঁপবে কি কাঁপবে না? বলেন, কাঁপবে কি কাঁপবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মা যদি কোনো সন্তানকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে যদি ফেলেও দেয়, তারপরও ওই মায়ের সাথে কি খারাপ আচরণ করা যাবে না। তার মানে আমার বাবা আমাকে এত দূর আগায় নিয়ে আসছে, আরো সামনে আগাবে। তাহলে চিন্তা ভাবনা করে দেখছেন। এজন্য আমি নসিহত করব, যারা যুবক ভাইরা আছেন, মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা করবেন তো ইনশাআল্লাহ? এখানে কিন্তু অনেকের বাবা মা আছেন, আপনারা কিন্তু যুবক ভাইরা বুঝে শুনে কথা বলেন, করবেন তো ইনশাআল্লাহ? বাবা মা রাগ করবে, গালিগালাজ করবে, তারপরেও কি বাবা মাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল